যে কোনো নিমন্ত্রণ বাড়িতে সাদা শুক্তো কিন্তু একদম স্পেশাল। এই শুক্তো খেতে কিন্তু আমরা সবাই খুব ভালোবাসি। আসুন আজকে খুব সহজে এই সাদা শুক্তো বা দুধ শুক্তোর রেসিপিটা আপনাদের দেখিয়ে দিই। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিয়েছি। এই বেগুনটা এভাবে কেটেছি, এখানে নিয়ে নিয়েছি ডাঁটা, এখানে গাজর, আর নিয়েছি উচ্ছে। আপনারা উচ্ছে বা করলা যেটা ইচ্ছা নিতে পারেন। এখানে নিয়েছি শিম, এখানে নিয়েছি বিনস, আর আর নিয়েছি রাঙা আলু, আর সবথেকে ইম্পর্টেন্ট কাঁচকলা। কাঁচকলাটা আমার খুব ভালো লাগে শুক্তোতে, আর রাঙা আলুটাও খুব ভালো লাগে। আলু আমি জল ফেলে দিয়েছি কারণ আমার শাশুড়ি মার সুগার, আপনারা জল না ফেললেও ফেলতে পারেন। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল দিয়ে বড়িগুলোকে, শুক্তোর জন্য যে বড় বড়িগুলো আমরা ব্যবহার করি সেই বড় বড়িগুলোকে আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব উল্টে পাল্টে। এই শুক্তোটা কিন্তু খুব সহজেই আপনারা বাড়িতে বানাতে পারবেন। একবার ট্রাই করে অবশ্যই আমাকে জানাবেন। তারপরে উচ্ছেগুলোকেও ওই একইভাবে তেলের মধ্যে ভেজে নেব লাল লাল করে। করলাটা বা উচ্ছেটা আপনারা আপনাদের স্বাদ মতন ভেজে নেবেন। যেরকম তিতো খেতে ভালোবাসেন সে সেরকমভাবে ভাজবেন। কম তিতো খেতে ভালোবাসলে একটু কড়া করে ভেজে নেবেন। আমি তারপরে কড়াইতে তেল গরম করে দিয়ে দিয়েছি জিরে, দিয়ে দিয়েছি রাঁধুনি, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটা দিলে আর কোনো লঙ্কা আমি এখানে অ্যাড করব না, বা গুঁড়ো লঙ্কাও অ্যাড করব না, তাই আমি এখানে একটাই শুকনো লঙ্কা দিয়েছি। এবং ওই তেলের মধ্যে গাজরটাকে খুব ভালো করে ভেজে নিয়েছি। দেখতেই পেয়েছেন গাজর ভাজতে একটু দেরি লাগে, সেই কারণে যে সবজিগুলো ভাজতে দেরি হবে সেগুলো আমি আগে দিয়ে ভাজবো। গাজরের পরে শিম দিয়ে দিয়েছি। যেমন ধরুন বেগুন ভাজতে খুব কম সময় লাগে, সেই কারণে বেগুনটা আমি শেষে দেব। খুব ভালো করে শিম এবং গাজরটাকে আমি ভেজে নিচ্ছি তেলের সাথে। তারপর আমি একটা একটা করে সবজি অ্যাড করব। এগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি বিনস কড়াইটা দিয়ে দেব। বিনস কড়াইটাও আমরা খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে লাল লাল করে ভেজে নেব, যেরকমভাবে আমরা গাজর এবং শিমটাকে ভাজছি। আপনারা এটা একদম লো টু মিডিয়াম হিটে রেখেই ভাজবেন। তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব কাঁচকলা। কাঁচকলার মধ্যে আমি নুন মিশিয়ে রেখেছিলাম, নুন দিয়ে কাঁচকলাটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম কেটে খোলা সমেত। তারপর কাঁচকলাটা দিয়ে ভেজে নেব। কাঁচকলাও কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগে না। আর আমার এই কাঁচকলাটা খুব নরম নরমই ছিল, মানে দেখেই বোঝা যাচ্ছিলো একটু কচি কাঁচকলা, সেই কারণে কাঁচকলাটা আমি একটু পরেই অ্যাড করেছি। এরপরে যেটা দেব সেটা হচ্ছে রাঙা আলু। রাঙা আলুটা দিয়ে দিচ্ছি। আসলে আপনারা যখন শুক্তো রান্না করবেন আপনাদের আলুটা কিন্তু আগে দিতে হবে, কেননা আমি এখানে আলুটা তো সিদ্ধ করে রেখেছি আমার শাশুড়ি মার সুগার বলে, সেহেতু আমি আলুটা একদম শেষে দেব। আপনারা কিন্তু আলুটা আগে অ্যাড করবেন, কারণ আলু ভাজতে দেরি লাগে। তারপর ডাঁটা এবং বেগুন দিয়ে অল্প নেড়ে নেব। আর কিন্তু এই সবজিগুলো ভাজার একদমই দরকার নেই, তাই ডাঁটাটা এবং বেগুনটা দিয়ে দিয়েছি। দেখতেই পেয়েছেন ডাঁটা এবং বেগুন কিন্তু ভাজা হয়ে গেছে, বেগুনগুলো লাল লাল হয়ে গেছে, পিছনটা দেখতেই পাবেন। আর ডাঁটাটাও ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, বোঝা যাচ্ছে। মাঝখানটা আমি একটু ফাঁকা করে দিলাম। এখানে দেব অল্প একটু তেল। অল্প তেল দিয়ে এখানে একটু আদা দিয়ে দিলাম পরিমাণ মতন। আমি এখানে 1 চামচ আদা ব্যবহার করেছি। আপনারা যতটা পরিমাণে শুক্তো বানাবেন ততটাই দেবেন। আর এখানে দিলাম রাঁধুনি বাটা। এগুলোকে না তেলের সঙ্গে খুব বেশি ভাজার দরকার নেই। আমি মাঝখানে অল্প একটু তেল দিয়ে কিছুক্ষণ 2 মিনিট মানে 1 মিনিটের মতন আমি ভেজে নিয়েছি। নিয়ে তারপরে এই সবজির সাথেই এটা ভেজে নেব। সবজির গায়ে মাখিয়ে মাখিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নেব। কী দিলাম? আদা আর রাঁধুনি বাটা। আদা রাঁধুনি বাটা দিয়ে সবজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়ে একদম শেষে সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়েছি। আপনারা সবার আগে আলুটা দেবেন, আমি সিদ্ধ করে দিয়েছি বলে শেষে দিয়েছি, আবারও বলে রাখি। তারপর আমি হালকা গরম জল এখানে অ্যাড করেছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে একদম মিডিয়াম হিট রেখে রান্না করব এটাকে। তারপরে যখন দেখবো এগুলো সিদ্ধ হয়ে এসেছে বা ফুটে এসেছে, তখন এর মধ্যে দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। একদম সামান্য পরিমাণে জিরে গুঁড়ো দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। জিরে গুঁড়ো দিয়ে আমি আবারও একটু ভালো করে এগুলোকে ফুটিয়ে নিয়েছি। খুব ভালো করে ফুটানো হয়ে গেছে। তারপর আমি এর মধ্যে নুন অ্যাড করে দেব। আমি নুনটা কিন্তু একদমই দিইনি, শুধুমাত্র কাঁচকলার মধ্যে দিয়েছিলাম আর আলুটা সিদ্ধ করার সময় দিয়েছিলাম। আপনারা আলু কিন্তু আগে থেকে সিদ্ধ করে রাখবেন না।
আমি রান্না করছি, বাড়ির সবাই খাবে আর শাশুড়ি মা খাবে না, এটা আবার হয়? সেই কারণে আমি আলুটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। তারপর আমি আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম নুন এবং জিরে দিয়ে। তারপর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে আবারও ফুটে গেছে। এরপর আমি এর মধ্যে বড়িটা, ভেজে রাখা বড়ি এবং ভেজে রাখা উচ্ছেটা দিয়ে আবারও ভালো করে ফুটিয়ে নেব। উচ্ছে দিয়ে দেওয়ার পর খুব বেশি যদি আপনারা ফোটান তাহলে কিন্তু এটা একটু তিতো তিতো হবে। আপনারা যেমন তিতো খেতে পছন্দ করেন ঠিক তেমনই এটাকে ফোটাবেন। আমার শুক্তোর মধ্যে তিতোটা বেশ ভালোই লাগে। তারপর দিয়ে দিলাম সর্ষে বাটা, আমি সর্ষে বাটা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম পোস্ত বাটা, এটা দেখলেন পোস্ত বাটা দিলাম। তারপর দিয়ে দেব দুধ। আপনারা এখানে আমুল স্প্রে যে গুঁড়ো দুধটা আছে সেটা ব্যবহার করবেন। আমুল স্প্রে গুঁড়ো দুধটা দিলে এই শুক্তোর টেস্ট কিন্তু একদম বেস্ট হয়। তারপর একদম অল্প সামান্য চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, একদম সামান্য চিনি আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে তারপরে খুব ভালো করে ফুটিয়ে নেব, খুব ভালো করে ফুটিয়ে নেব আমি এটাকে। ফুটিয়ে নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন এই শুক্তোটা দেখতেই কতটা লোভনীয় হয়েছে। দুধ, পোস্ত এবং সর্ষে দিয়ে দেওয়ার পর খুব বেশিক্ষণ ফোটাবেন না, একটু ফোটানো হয়ে গেলেই কিন্তু অফ করে দেবেন। আমি সামান্যই একটু ফুটিয়ে নিচ্ছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেব ঘি। আমি একদম কিন্তু গ্যাস অফ করে দিয়েছি। তারপর আমি এখানে 2 চামচের একটু বেশি ঘি অ্যাড করেছি। আপনারা যদি ঘি না পছন্দ করেন তাহলে দেবেন না, তবে শুক্তোর মধ্যে ঘিটা কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে। আমার শুক্তো একদম রেডি। আমার রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার ছোট্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে আমার সঙ্গে থাকবেন। আমার মা বোনেরা, ভাইরা সবাই আমার সঙ্গে থাকলে আমি কিন্তু খুব 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 আনন্দিত হব। আপনারা সঙ্গে থাকলে ভিডিও আপলোড দিতে খুব ভালো লাগে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।